আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের আবহাওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতের আল আজরি সেন্টার থেকে প্রকাশ করে বলা হয়েছে যে শীত ঋতুর অন্যতম শীতের দিনগুলো আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে এবং এটি ৮ দিনব্যাপী স্থায়ী থাকবে। ২৩শে জানুয়ারি শুক্রবার থেকে শুরু করে পরবর্তী ৮ দিন পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান থাকবে পুরো কুয়েত জুড়ে, বিশেষ করে মরুভূমি এবং খোলা স্থানগুলোতে। এই সময় খোলা স্থানে ও মরুভূমি এলাকায় -9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হতে পারে। আবহাওয়াবিদরা এই সময়কালকে আল আজরাক বলে উল্লেখ করেছেন, কারণ এই সময় ঠান্ডার তীব্রতায় শরীর অনেকটাই নীল হয়ে যায়। মরুভূমি ও আশেপাশের এলাকাগুলোতে যারা অবস্থান করছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্কতা স্বরূপ ক্ষমাসহ বিভিন্ন আবদ্ধ স্থানে কয়লা ব্যবহারকে নিষিদ্ধ করেছে। ফায়ার ফোর্স কর্তৃপক্ষ জনসাধারণকে আবদ্ধ স্থানে কাঠকয়লা ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে। কাঠকয়লা থেকে মারাত্মক কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার সৃষ্টি হয়। কাঠকয়লা ব্যবহারকালীন কোনো জটিলতার মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে জরুরি নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারবে। অন্যদিকে কুয়েতের আপিল আদালত একজন কুয়েতি নাগরিকের মৃত্যুদণ্ড এবং কারাদণ্ডের রায় প্রদান করেছে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে একজন কুয়েতি নাগরিক রোমাথিয়া এলাকায় তার নিজস্ব গার্লফ্রেন্ডকে হত্যা করে ব্রিফকেসের ভেতর লুকিয়ে কুয়েত থেকে পালিয়ে যাবার চেষ্টা করছিল। বিশেষ প্রক্রিয়ায় তাকে আটক করা হয়েছিল এবং সম্প্রতি তার ব্যাপারে রায় প্রদান করা হয়েছে। লাশের সাথে অনৈতিক আচরণ করবার কারণে কারাদণ্ডের সাজার পাশাপাশি মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। জানিয়ে দিচ্ছি পোস্টাল ভোট ভিডি অ্যাপসের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতে বসবাসরত অনেক প্রবাসীদেরই ব্যালট পেপার কুয়েতের বিভিন্ন পোস্ট অফিসে এসে জমা হয়ে রয়েছে। অনেকেই সংগ্রহ করেছেন, অনেকেই এখনো পর্যন্ত সংগ্রহ করতে পারেননি। বিভিন্ন এলাকার পোস্ট অফিসগুলো বন্ধ থাকায় বড় বড় পোস্ট অফিসগুলোতে ব্যালট পেপার এসে জমা হয়ে রয়েছে। যেহেতু পোস্টাল ভোট ভিডি অ্যাপসের কার্যক্রম শেষের দিকে, তাই পোস্ট অফিস থেকে ফোন এবং ভিডিও কল অথবা বিভিন্ন প্রক্রিয়ায় সত্যতা যাচাই করে ভোটারদের ব্যালট পেপার বিভিন্ন প্রক্রিয়ায় পৌঁছে দেবার চেষ্টা করা হচ্ছে। তবে এটি খুবই সীমিত আকারে চেষ্টা করা হচ্ছে, তাই নিজেদের ব্যালট পেপার সংগ্রহের জন্য বিভিন্ন পোস্ট অফিসগুলোতে যোগাযোগ করবেন সপ্তাহের ছুটির দিনগুলো ছাড়া প্রতিদিনই দুপুর ১টার আগ পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।